ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? ইতালি রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 2025 সালে আপনারা কোন দেশগুলোতে ফাইল জমা করলে আপনাদের সময় এবং টাকা দুইটাই নষ্ট হবে। তো আপনারা যদি আজকে আমার এই ভিডিও সম্পূর্ণ দেখেন, স্কিপ করেন না, তাহলে আপনারা হয়তো আপনাদের সময় এবং টাকা এই দুইটাই কিন্তু বাঁচাতে পারবেন 2025 সালে। এই দেশগুলোতে ফাইল জমা না দিলে আপনারা হয়তো আজকের এই ভিডিও দেখলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে আসলে কোন দেশগুলোতে জমা দিলে আমাদের টাকা সময় দুইটাই লস হবে। আমি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। 2025 সালে সর্বপ্রথম যে দেশ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা এস্তোনিয়াতে কাজের ভিসাতে ফাইল জমা দেওয়া থেকে বিরত থাকবেন। এই কান্ট্রিগুলোতে ভিসা রেশিও খুবই কম ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা ফাইল প্রসেস করাতে পারেন যে কারো মাধ্যমে, কারণ স্টুডেন্ট ভিসা রেশিও সবসময় ভালো থাকে সব কান্ট্রিগুলোর জন্যই, বাংলাদেশিদের জন্য। এখন যে জিনিসটা হচ্ছে এস্তোনিয়াতে কাজের ভিসার জন্য আপনারা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছেন যে এই দেশটা কেমন। দেশ অনেক অনেক ভালো এবং মডার্ন কোয়ালিটিপূর্ণ একটা কান্ট্রি এবং এটা অনেক উন্নত মানের একটা দেশ। আর তবে এটা কাজের ভিসার জন্য বাংলাদেশিদের জন্য ওইরকমভাবে ঠিক না। অর্থাৎ আপনি যদি ফাইল সাবমিট করেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটি একেবারেই কম। আপনারা হয়তো আমার মতো আর অনেকের ভিডিও দেখবেন ইউটিউবে, যারা অনেক ট্রেন্ডিং ভিডিও অনেকেই বানান যে 98% ভিসা রেশিও। আসলে নন স্কিল ওয়ার্কার যদি আপনি হন, 98% ভিসা রেশিও আপনার জন্য না। তো আশা করি বুঝতে পারছেন। এই দেশে যদি আপনি জমা দেন মোটামুটি আপনি ধরে নিতে পারেন আপনার সময় এবং টাকা দুইটাই কিন্তু লস হতে পারে। তারপর হচ্ছে যে দেশটার কথা আমি আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে যে নরওয়ে। আপনারা অনেকেই নরওয়েতে আসতে চান কারণ নরওয়েতে প্রচুর টাকা। আপনি যদি নরওয়েতে আসেন ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু নরওয়েতে বাংলাদেশিদেরকে আমি আজ পর্যন্ত কাউকে নরওয়েতে ওয়ার্ক ভিসাতে যাইতে দেখি নেই। সো আপনারা নরওয়েতে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে বিরত থাকবেন। এই দেশে ফাইল জমা দিলে আপনারা দৌড়া খাইতে পারেন, সময় এবং টাকা দুইটাই কিন্তু আপনাদের লস হবে। তারপরে একটা কান্ট্রি হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া আপনারা জানেন অনেক উন্নত মানের একটা দেশ এবং সেনজেন একটা কান্ট্রি, যে কান্ট্রিতে ভিসা পাইলে আপনি মোটামুটি অন্য কান্ট্রিগুলোতে ইজিলি মুভও করতে পারবেন যেহেতু সেনজেন কান্ট্রি। সো অস্ট্রিয়াতে বাংলাদেশ থেকে আপনি ফাইল প্রসেস করাতে চাচ্ছেন তাহলে আপনি কিন্তু ধরা খাবেন। অস্ট্রিয়ার জন্য আপনারা ফাইল প্রসেস করাইবেন না, এটা আসলে স্ক্যাম। বর্তমানে বাংলাদেশে অস্ট্রিয়া নিয়ে কিন্তু স্ক্যাম চলতেছে। তারপরে যে কান্ট্রিতে হচ্ছে সেটা হচ্ছে যে কানাডা এবং অস্ট্রেলিয়া। এই দুই কান্ট্রিতে কিন্তু প্রচুর চাহিদা আছে বাংলাদেশিদের, মানে যাওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু মানে এই দেশগুলোর জন্য খোঁজখবর নেন যে এই দেশগুলোতে আসলেই কি হয় কিনা। অস্ট্রেলিয়াতে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছাড়া আপনার আসলে অস্ট্রেলিয়াতে ভিসাও হয় না। এটা হাই ডিমান্ডেবল একটা কান্ট্রি এবং এখানে যদি আপনি স্কিল ওয়ার্কার হন, খুবই ভালো উচ্চ পর্যায়ে ডাটা অ্যানালিস্ট, তারপর হচ্ছে আপনি ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে আপনি মানে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো আর কি স্কিল ওয়ার্কার, যেমন আপনার না আছে পড়ালেখা, না আছে আপনার কোনো সার্টিফিকেট, না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা, এইসব যদি কোনো কিছুই না থাকে আপনার জন্য আসলে ওই কান্ট্রি না। এখন আপনি কিছুই জানেন না, আপনি আপনার ভালো করে আপনি ইংরেজিতে আপনার নামও বলতে পারবেন না, সো আপনার জন্য কি অস্ট্রেলিয়া, আপনার জন্য কি কানাডা, আপনার জন্য কি লন্ডন? এই কান্ট্রিগুলোতে আসলে যাইতে হলে কাজের ভিসার ক্ষেত্রে আপনার ন্যূনতম যোগ্যতা আপনাকে দেখাইতে হবে, যে যোগ্যতাটা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু দেখাইতে পারে না। তো এজেন্সি বিভিন্ন রকমভাবে আপনাদেরকে প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা উধাও হয়ে যাবে। সো অস্ট্রেলিয়া এবং কানাডা এই দুই কান্ট্রি আপনারা 2025 সালে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে থেকে বিরত থাকবেন। অন্ততপক্ষে আপনারা টাকা এবং সময় দুইটাই কিন্তু বাঁচাতে পারবেন। আর যদি জমা দেন হয়তো টাকা নাও নষ্ট হতে পারে কিন্তু আপনার সময় নষ্ট হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে আরও প্রশ্ন করছেন। তারপর যে কান্ট্রিটা 2024 সালে এন্ড অফ দ্য 2024 সাল খুবই ভাইরাল হয়ে গেছিলো সেটা হচ্ছে জার্মানি।
জার্মানির প্রধান কারণ হচ্ছে জার্মানিতে যাওয়ার মানে মানে এত ভাইরাল কেন হইলো, কারণ বাংলাদেশ থেকে প্রচুর ব্লগাররা যারা ইউরোপে থাকে তারা কিন্তু জার্মানি নিয়ে অনেকেই কিন্তু ভিডিও মেক করছে এবং কিছু অনেকেই কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছে, যার কারণে তারপর হচ্ছে অপরচুনিটি কার্ডের একটা সিস্টেম আসিল, যেটা নিয়ে প্রচুর ট্রেন্ডিং এবং হট টপিক ছিল 2024 সালে এন্ড অফ দ্য মানে নভেম্বর ডিসেম্বর দিকে। জার্মানি খুবই পপুলার একটা ছিল বাংলাদেশিদের কাছে যাওয়ার জন্য। তো আসলে কয়জন গেছে আপনারা দেখান আমাকে আজ পর্যন্ত। এই যে এত ট্রেন্ডিং, এত ভিডিও আপনি ইউটিউবে দেখলেন, এত কিছু, এত মানে কথাবার্তা হলো জার্মানি নিয়ে। তো আপনি বললেন তো 2024 সালে আপনার জানা মতো আমার জানা মতো 2024 সালে কেউ জার্মানিতে এইসব কাজের ভিসাতে যায় নাই। কিছু কিছু এজেন্সি আছে যারা বলতেছে জার্মানিতে আপনি যাইতে হলে জার্মানির যে মিনিমাম যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে সেটা আপনাকে ফুলফিল আপ করতে হবে, আদারওয়াইজ আপনি যাইতে পারবেন না। অনেকেই বলছে যে ল্যাঙ্গুয়েজের দক্ষতা ছাড়াই কিন্তু, ভাষা দক্ষতা ছাড়াই কিন্তু জার্মানিতে কাজের ভিসাতে যাওয়া যায়। এগুলো পুরোটাই স্ক্যাম এবং এগুলো কেউ আপনারা বিশ্বাস করবেন না। আবারও রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ারও করতে পারেন। কোনো ধরনের আপনার প্রশ্ন থাকলে মনে আপনি কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করতে পারেন। তারপর হচ্ছে যে আমাকে জার্মানির সম্পর্কে বললাম যে 2025 জার্মানিতে জন্য দিয়েন না, এটা এগুলো হচ্ছে নতুন ফাঁদ, বিভিন্ন জায়গাতে দৌড়া খাবেন আর এইসব জায়গাগুলোতে আসলে ফাইল জমা দিয়ে কিন্তু আপনাদের হবে না। তারপর হচ্ছে ইউক্রেনে ভিসা কিন্তু খুব সহজে হয়ে যায়, কিন্তু ইউক্রেনে যাওয়ার পর আপনি ওইখানে গিয়ে আসলে আপনার যে পরিস্থিতি বা আপনি যেটা বাস্তবতার যখন শিকার হবেন তখন কিন্তু আসলে আপনার লাইফটা হেল্প হয়ে যাবে। ইউক্রেনে কখনোই বর্তমান সময়ে আসবেন না, আসলে যুদ্ধে আপনি চলে যেতে পারেন বা আপনাকে যুদ্ধে নেওয়া হতে পারে। সো ইউক্রেনে ফাইল জমা দিয়েন না 2025 সালে। চেষ্টা করবেন অন্য কোনো নন সেনজেন কান্ট্রি, সার্বিয়া, ম্যাসেডোনিয়া, বসনিয়া, মলদোভা, এই কান্ট্রিগুলোতে দেন, অন্ততপক্ষে শান্তিতে আপনি কয়েকদিন কাজ করতে পারবেন। ইউক্রেনে দিবেন না। তো আর তারপর তো বললাম, তারপর আরও অনেক কিছু দেশ আছে যেগুলোতে আসলে ফাইল জমা দেওয়াটা আপনার জন্য না। তবে আমার এখন মনে হচ্ছে না, যেমন সুইডেনের কথা অনেকেই বলেন, সুইডেন এইগুলা বুয়া। সুইডেনে আসলে, তারপর হচ্ছে ডেনমার্কের কৃষি বিষয় নিয়ে প্রচুর আপনারা নিউজ দেখছেন, প্রচুর দেখছেন, বিভিন্ন গ্রুপে পোস্ট দেখছেন। তো ডেনমার্কে আসলে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা এগুলো হয় না। তো হুদাই আপনারা এইসব কান্ট্রিগুলো, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, তারপর হচ্ছে গিয়ে আপনার কানাডা, ইউএসএ, এইসব কান্ট্রিগুলোতে ফাইল জমা দেওয়া থেকে বিরত থাকবেন। এই যে কান্ট্রিগুলোর কথা বললাম এগুলো আসলে বাস্তবতা আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। তো এই কান্ট্রিগুলোতে আসলে ফাইল জমা দেওয়া থেকে বিরত থাকবেন। আর আশা করতেছি ভালো কোনো সিস্টেমে, ভালো কোনো মাধ্যমে আপনারা ফাইল জমা দেন, যাতে করে আপনাদের হয়, কাজে আসে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।